নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস প্রান্তিক প্রকাশিত আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ এই বইটি থেকে অষ্টম অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব অনুশীলনের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, এর উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। নিচের কোনটি দেশীয় রাজ্য ছিল না? এর উত্তর হবে বোম্বে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কাশ্মীর ভারতে যোগ দেয়, এর উত্তর হবে অক্টোবর 1947, অপশান ক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গোয়া ভারতভুক্ত হয়, এর উত্তর হবে 1961 খ্রিস্টাব্দে। স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, এর উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে, অপশান গ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, এর উত্তর হবে অপশান গ, জুনাগড়। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, এর উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে, অপশান গ। জুনাগড় ভারতে যুক্ত হয়, এর উত্তর হবে অপশান ঘ, ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল, এর উত্তর হবে অপশান খ, 3। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন, এর উত্তর হবে ফজল আলী। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের লোহা মানব বলা হয়, এর উত্তর হবে অপশান খ, সর্দার বল্লভভাই প্যাটেলকে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, এ টেন টু পাকিস্তান লিখেছেন, এর উত্তর হবে অপশান গ, খুশবন্ত সিং। এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন 1, একটি বাক্যে উত্তর দাও। কাসিম রেজভি কে ছিলেন? এর উত্তর হবে ভারত বিরোধী সংস্থার নেতা ছিলেন। কে রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন? এর উত্তর হবে ফজল আলী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথক অন্ধরাজ্য কবে স্থাপিত হয়? এর উত্তর হবে 1 অক্টোবর 1953 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সি রামালু কে ছিলেন? এর উত্তর হবে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মার্জিনাল ম্যান গ্রন্থের লেখককে? এর উত্তর হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নেহেরু লিয়াকত আলী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। বন্ধুরা, 2 দাগে দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, 450টি দেশীয় রাজ্য স্বাধীনতার সময় ভারতের অন্তর্ভুক্ত হয়নি, এর উত্তর হবে একদম মিথ্যা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজা ছিলেন করণ সিং, এর উত্তর হবে মিথ্যা, কিন্তু সঠিক অ্যান্সারটা হবে হরি সিং। স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং, করণ সিং নয়, সেই কারণে এর উত্তর হবে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে এম পানিক্কর, এর উত্তর হবে মিথ্যা, আর সঠিক উত্তর হবে ফজল আলী। সুতরাং এই উত্তরটা কিন্তু মিথ্যা। বন্ধুরা, এবার অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও। দেখো, প্রথম হচ্ছে স্থিতাবস্থা চুক্তি, এর উত্তর হবে দেখো হায়দ্রাবাদ। 2 নম্বর খ হচ্ছে গণভোট, এর উত্তর হবে দেখো জুনাগড়। গয়েরটা দেখো হানাদার আক্রমণ, এর উত্তর হবে কাশ্মীর। আর ঘয়েরটা দেখো ভিপি মেনন, এর উত্তর হবে দেখো দেশীয় রাজ্য বিভাগের সচিব। বন্ধুরা, এবার 5-এর দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1 হচ্ছে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বাস্তবসম্মত পদক্ষেপ ছিল, এর ব্যাখ্যা হবে দেখো সঠিক ব্যাখ্যাটা হবে অপশান গ, রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির পক্ষে প্রয়োজন। বন্ধুরা, দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় অনুশীলনী প্রশ্ন, এমসিকিউ এসিকিউ, ঠিক ভুল এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও। ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।